নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নমস্কার, আমি রুমনি লাইফস্টাইল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জগদ্ধাত্রী পুজো নবমীর দিন আমি মা বাবা তিনজনে চলে গিয়েছিলাম চন্দননগরে। চন্দননগরে পাপার এক অফিস কলিগ অনেক দিন ধরে ওনার বাড়িতে আমাদের যেতে বলছিলেন। সেই নিমন্ত্রণ রক্ষার্থেই সেদিন চলে গিয়েছিলাম। প্রথমে শ্যামনগর স্টেশনে নেমে একটু হেঁটে ফেরিঘাটে গিয়ে লঞ্চে উঠেছিলাম। অপূর্ব মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম তেলেনিপাড়া জেটি ঘাট। দারুণ দৃশ্যটা, তাই না? এরপর একটু হেঁটে পৌঁছে গেছিলাম ওনাদের বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ওনাদের আপ্যায়ন দেখে সত্যি আমরা মুগ্ধ। এত সুন্দর বাড়ি, এত মনোরম পরিবেশ আমাদের মন কেড়েছিল। সামনে একটা ছোট পুকুর ছিল, সেখানে মাছও ছিল। সব মিলিয়ে জায়গাটা জাস্ট ওয়াও লেগেছিল। এরপর সারা দিনটা খুব সুন্দরভাবে কাটিয়ে সন্ধেবেলায় চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। চন্দননগরে যাব আর জগদ্ধাত্রী ঠাকুর দেখব না তা তো হয় না। চতুর্দিকটা এক অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত হয়েছিল, দেখে দারুণ লাগছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম রাজাবাজার 152তম পুজোতে। ঠাকুরমশাই পুজোর জোগাড়যন্ত্র করছিলেন। আর দেখো মায়ের মুখটা কি অপূর্ব সুন্দর। এরপর কিছু দূরেই চলে গিয়েছিলাম আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলের বিশেষত্ব হলো সম্পূর্ণ খবরের কাগজ দিয়ে তৈরি। পুরনো দিনের মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরা হয়েছে। শিল্পীর দক্ষতা যেন প্রকট হয়ে উঠেছে এই প্যান্ডেলে। এরপর যে প্যান্ডেলটায় ঢুকেছিলাম, প্যান্ডেলটায় বাঙালিয়ানা ভরপুর ছিল। চতুর্দিকের আলোকসজ্জা মনকে মোহিত করে দিয়েছিল। মায়ের মুখটা অপূর্ব সুন্দর, কি সুন্দর দেখতে না, চোখ জুড়িয়ে যাচ্ছিল। এভাবেই সারাটা দিন খুব সুন্দর করে কাটিয়ে বাড়ি ফিরেছিলাম। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।